কথিত আছে কর্মই পূজা। এটা যদি আমরা ট্রান্সলেশন করে তাহলে কি দেখো কথিত আছে মানে এইটুকু কি আবার প্যাসিভ ভয়েস, ঠিক আছে, কথিত আছে বলা আছে, প্যাসিভ ভয়েস। তার মানে কি যখন এরকম ধরনের সেন্টেন্সে কোনো কিছু সাবজেক্ট থাকে না তখন আমরা কাকে ব্যবহার করি, ইটকে ব্যবহার করি। তাহলে যে ইট ইজ সেড, যেহেতু এটা কি বললাম যে প্যাসিভ ভয়েস, তো ইট ইজ সেড এটা বলা আছে মানে কথিত আছে মানে এটা বলা আছে, কমা এই যেটা ভেতরে আছে কোটেশনের ভেতরে কর্মই পূজা, মানে এটা কি ইউনিভার্সাল ট্রুথ, কর্মই পূজা তার মানে কি ভার্ব কি বুঝাও আছে যে কর্ম হয় পূজা, ঠিক আছে, কর্ম হয় পূজা। কর্ম ইংরেজি কি ওয়ার্ক, ভার্ব একটা লাগাতে হবে সেটা কি হচ্ছে ইজ, ওয়ার্ক ইজ, পূজা মানে কি হচ্ছে ওয়ার্স, ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা। ইট ইজ সেড ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এবার যদি তোমার না মনে পড়ে ওয়ার্শিপ কথা, এই এর সিনোনিম কোনো হোলি কথা ব্যবহার করে দিতে পারো, হোলি পবিত্র এই জিনিসকে ব্যবহার করে দিতে পারো। আমাদের দেশের একটি বড় সমস্যা দারিদ্র। এই যে হলো কথাটাকে কেটে দিয়েছি এটা দেখবো অনেক সময় কাটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে বাংলায় যেগুলোকে আমরা ইংরেজির ক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ বলি, বিশেষ করে অক্সিলারি ভার্ব, সেইগুলোই বাংলাতে উজ্জ্ব থাকতে পারে। যেমন আমি টিচার, আমি শিক্ষক, আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তুমি গরিব, এরকম ধরনের যে তুমি হও গরিব, আমি হই শিক্ষক, এই হই কথা থাকে না। তো সেরকমই আমাদের দেশে একটি বড় সমস্যা দারিদ্র, বা দারিদ্র আমাদের দেশের একটি বড় সমস্যা। হলো কথা যেটা আছে সেটা কিন্তু নাও লেখা থাকতে পারে, ওটা উজ্জ্ব থাকতে পারে বাংলায়, তার মানে ওখানে তোমাকে বুঝে নিতে হবে যে সেটা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বা ইজ বা আর কিছু একটা বলবে। তাহলে আমাদের দেশের একটি বড় সমস্যা দারিদ্র। তাহলে এরকম করতে পারো যে এ বিগ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, এরকম করা যায়। আবার কি বলতে পারো যে দারিদ্র হয় আমাদের দেশের একটা বড় সমস্যা। তাহলে কি হচ্ছে যে দারিদ্র হয় মানে হচ্ছে পভার্টি, পভার্টি ইজ এ গ্রেট, ইজ এ গ্রেট প্রবলেম, ইজ এ গ্রেট প্রবলেম। এখানে বড় যেটা আছে বিগ ঠিক বলবে না, বিগ মানে সচরাচর আমরা ফিজিক্যালি দিক থেকে প্রচুর বড় এরকম বলি সেই ক্ষেত্রে ব্যবহার করি, মানে বিশাল একটা বলতে গ্রেটকে ব্যবহার করি। পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। স্যার মেজর প্রবলেম দিলেও তো হয়। হ্যাঁ অবশ্যই, পভার্টি ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, অবশ্যই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব, তার মানে কি নেতাজি সুভাষচন্দ্র বসু হয় ভারতের গৌরব। তাহলে কি হবে নেতাজি Subhash Chandra Bose, glory of India. নেতাজি সুভাষচন্দ্র Bose is the glory of India. একদম, তাহলে স্যার ইজ, প্রাইড দিলে হবে তো? হ্যাঁ ইজ স্যার বা, প্রাইড, হ্যাঁ দেখো প্রাইড, নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ প্রাইড অফ ইন্ডিয়া। হ্যাঁ প্রাইড বললেও হবে বা হচ্ছে গ্লোরি বললেও হবে, গ্লোরি বা হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া। স্বাবলম্বন মানুষের একটি মহান গুণ, স্বাবলম্বন মানুষের একটি মহান গুণ। তাহলে স্বাবলম্বনকে কি বলতে পারি আমরা ইংরেজিতে? সেলফ ডিপেন্ডেন্ট বলতে পারো, স্বাবলম্বন সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বন বা সেলফ রিলায়েন্ট, বা সেলফ রিলায়েন্ট হয়, ইজ এ মহৎ বিশাল মানে হচ্ছে বা মহান মানে হচ্ছে গ্রেট, গুণ গুণ মানে কি ভার্চু, তাহলে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট ইজ এ গ্রেট ভার্চু অফ হিউম্যান, মানুষের অফ হিউম্যান, বা এটা কি বললাম স্যার রিলায়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হবে না, সেলফ ডিপেন্ডেন্সি। না সেলফ ডিপেন্ডেন্ট।
ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। আসে হবে। দেখো এই যে আসে বলছে যে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে, মানে একটা বড় অংশ কাম এরকম তো লিখবো না, সেই আসার কথা তো বলা হচ্ছে না। বাংলাতে এই যে এই সেন্সটাকে বোঝার কথা বলছে, যে তুমি মনের মতো করে সাজিয়ে নিতে পারো। সেটা কি, যে এরকম বলতে পারি যে কৃষি হয়, অর্থাৎ সাবজেক্ট আমি কৃষিকে বানাচ্ছি, অসুবিধা তো নেই। যে কৃষি হয় একটা বড় উৎস, ঠিক আছে, আমাদের ভারতের অর্থনীতির জাতীয় আয়, ভারতের অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় উৎস কৃষি হয়। তার মানে সাবজেক্ট যেটা হচ্ছে এটাকে লিখছি কৃষিকে, কি লিখবো, যে এগ্রিকালচার, এগ্রিকালচার। এগ্রিকালচার, কৃষি হয়, এগ্রিকালচার ইজ একটা বড় উৎস, ইজ এ মেজর বা হচ্ছে গ্রেট, ইজ এ মেজর বা গ্রেট সোর্স, সোর্স। এবার কি আছে দেখো, জাতীয় আয়ের কি লিখলাম, কৃষি হয় একটা বড় অংশ বা বড় উৎস, এটুকু আগে লিখলাম, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স। জাতীয় আয়ের তাহলে কি হবে, অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতিতে, ইন ইন্ডিয়া ইকোনমি, ইন ইন্ডিয়ান ইকোনমি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি। এটা কি আছে, খুব সহজ আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টেগর হয়, ইজ সর্বোত্তম লেখা আছে, মানে কি সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ, অবশ্যই কি Latest. বসবে, একটা দি বসবে, যে রবীন্দ্রনাথ টেগর, ও সরি টেগরটা দিইনি, রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, সর্বোত্তম ব্যক্তিত্ব বলেছে, ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, পার্সোনালিটি ইন বেঙ্গলি লিটারেচার, ইন বেঙ্গলি লিটারেচার। এখানে একটা জিনিস বলে দিই, পরে হয়তো কাজে লাগতে পারে, সেটা যখন বাঙালি জাতিকে বোঝাবে, ঠিক আছে, বাঙালি জাতি যখন বোঝায় তখন সেটা হয় বেঙ্গলি, BENGAL, নেপালি, বেঙ্গলি, ঠিক আছে, শেষে ই হবে। আর যখন সাবজেক্টের কথা বলা হচ্ছে বাংলা, সে তখন হচ্ছে যেটা বানান BNGAL। হয়তো যদি বলা হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি লেখক, ঠিক আছে, তাহলে ওটাই ওখানে লিখতে হবে তোমাকে, যে এই বানানটা লিখতে হবে, এই বেঙ্গলি হচ্ছে রাইটার, এই বানানটা লিখতে হবে, ডবলি। বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্তবয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয় অদ্ভুতভাবে। বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্তবয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয় অদ্ভুতভাবে। এটা কোনো একটা দিন হয়তো বেঙ্গলি টু এই ইংলিশ টু বেঙ্গলিতে নিয়েছিলাম এই সেন্টেন্সটাকে। এই সেন্টেন্সটা একটা বিশেষত্ব কি, সেটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে। কিভাবে বুঝবো, এই যে শেখানো হয়, এই তো, যে বালক বালিকাদের ইতিহাস এমনকি প্রাপ্তবয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয়, পড়ানো হয়, খাওয়ানো হয়, শেখানো হয়, দেখানো হয়, খেলা হয়, যাওয়া হয়, এরকম ভাবে থাকবে। এই ভাবটা দেখে আমাকে বুঝতে হবে, এক হচ্ছে দুটো জিনিস, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, মানে কি কর্তা থেকে কর্মের পরিবর্তন, আমি থেকে আমার, তুমি থেকে তোমার, আর একটা হচ্ছে ভার্বের পরিবর্তন, খাই থেকে খাওয়া হয়, যাই থেকে যাওয়া হয়, সেরকম।
এটার অ্যাক্টিভ সেন্স করলে কি হবে, এখানে যেটা হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট সেটা উজ্জ আছে, মানে বালক বালিকাদের এটা আছে, কিন্তু এর অ্যাক্টিভ সেন্স কি হবে, হয়তো টিচার যদি বলি যে শিক্ষকরা প্রাপ্তবয়স্কদের ইতিহাস শেখায় অদ্ভুতভাবে, শিক্ষকরা বালক বালিকা এবং এমনকি প্রাপ্তবয়স্কদের ইতিহাস শেখান অদ্ভুতভাবে, আর এটা প্যাসিভ আছে, শেখানো হয়, তো সেই জন্য আমাকে মনে রাখতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস মানে কি হচ্ছে, সাবজেক্ট বা অবজেক্ট যেটা সেটা আগে হলো, মানে বালক বালিকা, তার মানে যে বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন অ্যাডাল্টস। এরপরে কি হবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, তাই তো, যে আর, আর প্রায়শই যেটা আছে সেই জন্য অফেনটা এখানে বসিয়ে দিই মাঝখানে, যে আর অফেন আমাদের পার্টিসিপল, সেটা হচ্ছে টিচ থেকে হচ্ছে টট, তাহলে আর অফেন টট, আর অফেন টট কি, ইতিহাস, আর অফেন টট হিস্ট্রি, অদ্ভুতভাবে, ইন এ পেকুলিয়ার ওয়ে। স্যার ওই টটের জায়গায় লার্ন দিলে হবে না? না, লার্ন মানে তো শেখা, তুমি যে নিজে শিখছে তাকে বলা হয়, আর টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, শেখানো হয়। ওকে স্যার। এটাও তো যারা চাইল্ড পড়েছো, ডিএলএড বিএলএড, সেখানে আছে লার্ন মানে সেটাকে বলা হয় শিখন, ঠিক আছে, আর টিচ মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিচিং, লার্নিং মানে শিখন, আর টিচিং মানে হচ্ছে শিক্ষণ। তো শিখন মানে নিজে যে শিখছে, আর শিক্ষণ মানে শেখাচ্ছে, যে টিচার। তারা প্রাণপণ চিৎকার করেছিল যাতে, তারা প্রাণপণ চিৎকার করেছিল, করেছিলেন, হ্যাঁ করেছিল, যাতে তাদের সঙ্গীরা শুনতে পায়, যাতে তাদের সঙ্গীরা শুনতে পায়। প্রাণপণ মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে যতটা দিয়ে, তাই তো, তো অ্যাট দেয়ার টপ ভয়েস এরকম ভাবে বলতে পারো, যে দে শাউটেড, তারা চিৎকার করেছিল, দে শাউটেড অ্যাট দেয়ার টপ ভয়েস এরকম লিখতে পারো। বা একটা প্রাণপণ যেটা আছে সেটা হচ্ছে ফারভেন্টলি, FERVENTLY, ফারভেন্টলি মানে হচ্ছে প্রাণপণ চিৎকার করা, মানে প্রাণপণ, তাহলে দে শাউটেড ফারভেন্টলি, সো দ্যাট যাতে করে, সো দ্যাট দে আর কম্পেনিয়ান্স, so that their companions could hear। এই যে শুনতে পাই বলে সেসব মনে হচ্ছে, কিন্তু পাই তো এখন বলছে না, চিৎকার করেছিল বলছে, যাতে শুনতে পায়, মানে শুনতে পেতো আর কি, সেরকম সমর্থ হতো। স্যার ওটা কি লিখলেন, দে শাউটেড? ফারভেন্টলি, FERVENTLY। আচ্ছা বা যদি মনে না থাকে এরকম ওয়ার্ড, তাহলে কি করবে, যে দে শাউটেড অ্যাট দেয়ার টপ ভয়েস, ঠিক আছে, অ্যাট দেয়ার টপ স্যার ভয়েস। লাউডলি হবে নাকি, লাউডলি? হ্যাঁ লাউডলি বলা হবে, হ্যাঁ, দে দে শাউটেড শাউটেড লাউডলি, লাউডলি, হ্যাঁ। তো ওটা লিখিয়ে দিন। পৃথিবীতে অনেকে অর্থ উপার্জন করেন, কিন্তু সকলে সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। পৃথিবীতে অনেকে অর্থ উপার্জন করেন, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানে না। তাহলে পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, অনেকে মানে মেনি, বলছে মেনি, আমাদের সাবজেক্ট প্রথমে খুঁজে বের করতে হবে, সাবজেক্ট সেটা হচ্ছে অনেকে, মেনি, অর্থ উপার্জন করেন মানে মেনি আর্ন, মেনি আর্ন মানি, জাস্ট কি সিম্পল, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, মেনি আর্ন মানি, অনেকে অর্থ উপার্জন করে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, বাট মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম, তাদের বেশিরভাগই কি হচ্ছে, যে সেই অর্থের সৎ ব্যবহার জানে না।
তাহলে মোস্ট অফ দেম ডু নট ইউটিলাইজ, সদ্ব্যবহার করা মানে হচ্ছে কি ইউটিলাইজ করা, তাহলে হচ্ছে ইউটিলাইজ, ডু নট ইউটিলাইজ প্রপারলি। এখানটা ইট লাগাও, এটা ডু নট ইউটিলাইজ ইট প্রপারলি। আমি গতকাল একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে মাতলা নদী অতিক্রম করতে দেখেছিলাম। এটা যারা নতুন ইয়ে করনি, পার্টিসিপেলের ক্লাস বা ইনফিনিটিভের ক্লাস করনি, ঠিক আছে, তাও এখানে বলে দিচ্ছি, এখান থেকে একটা মনে রাখতে পারো। যারা পুরনো অনেক আছে জানি, তারাও ভুলে গিয়ে আজ মানে গিয়েছো, তাদেরকে আর একবার রিমাইন্ড করে দিচ্ছি যে আমি গতকাল একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে মাতলা নদী অতিক্রম করতে দেখেছিলাম। এইরকম ধরনের বাক্যের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব। সাবজেক্ট আমি, মেন ভার্ব কোনটা, সেটা হচ্ছে দেখেছিলাম। দেখেছিলাম। এটা হচ্ছে মেন ভার্ব। আর একটা ভার্ব আছে, সেটা কি হচ্ছে অতিক্রম করতে, এটাকে কি বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপেক্ষ ক্রিয়া। করতে, খেতে, যেতে, মানে সম্পূর্ণ হয় না বাক্য, যেটা অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্টকে বসাবো, এবং তারপরেই যেটা নন ফাইনাইট ভার্ব আছে সেই ভার্বটার সঙ্গে আইএনজি লাগাবো। তার মানে কি, যে আমি দেখেছিলাম, আই, মেন ভার্ব হচ্ছে দেখেছিলাম, স, আই স। কি দেখেছিলাম, একটি রয়্যাল বেঙ্গল টাইগার। অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে এটা হচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই স ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার যেহেতু একটা প্রজাতি বিশেষ, সেই কারণে যেন এর ফার্স্টটা ক্যাপিটাল লিখবে, রয়্যাল বেঙ্গল টাইগার। এই ভুলগুলোর জন্য যেমন হাফ কেটে নিতে পারে বা এক কেটে নিতে পারে। তো আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার। এবারে কি বললাম, সাবজেক্ট হয়ে গেল, মেন ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। কি বলেছি, যেটা আমার নন ফাইনাইট ভার্ব আছে অতিক্রম করা, সেটাই কি হয়েছে ক্রস থেকে কি হবে ক্রসিং, এটাকেই বলা হয়েছে পার্টিসিপল করা। তাই আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার ক্রসিং মাতলা রিভার, ক্রসিং মাতলা রিভার yesterday. আর কোনো নামের আগে যেমন মাতলা রিভারের আগে একটা আর্টিকেল দা বসবে না? না না, বড় নদী যেগুলো হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এই সমস্ত নদীগুলোর ক্ষেত্রে বসে। দা গ্যাঞ্জেস, দা ব্রহ্মপুত্র, দা হিমালয়াস। অনলাইন শিক্ষা কি বর্তমানে একটি উন্মাদনা হয়ে দাঁড়ায়নি? ইন্টারোগেটিভ এর নেগেটিভ বলছে, অনলাইন শিক্ষা কি বর্তমানে একটি উন্মাদনা হয়ে দাঁড়ায়নি? এই জিনিসটা বলার আগে আমি একটু এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে, এর যদি অ্যাসার্টিভ আমরা লিখি তাহলে কি বলবো, অনলাইন শিক্ষা বর্তমানে একটি উন্মাদনা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? আমি যেটাকে অ্যাসার্টিভে লিখি তাহলে কি বলবো, যে অনলাইন শিক্ষা বর্তমানে একটি উন্মাদনা হয়ে দাঁড়িয়েছে। তো এটার যদি ট্রান্সলেশন করি তাহলে কি বলবো, যে অনলাইন এডুকেশন টেন্স কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, অনলাইন শিক্ষা উন্মাদনায় দাঁড়িয়েছে। পৃথিবীর গড় টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এরকম ধরনের এগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম, কাম কেম কামই হয়, তাহলে হচ্ছে অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম এ, উন্মাদনাকে কি বলে, ক্রেজ বা ট্রেন্ড বলতে পারো, যে ক্রেজ।
by a trend, nowadays, by at present প্রথমে লিখতে পারো